আলহামদুলিল্লাহ আমার জীবনের সবচেয়ে ভালো দিনগুলোর মধ্যে আজকের দিনটাই আজ আমার জন্য অনেক আনন্দের এবং খুশির মুহূর্ত। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। আজ আমার দ্বিতীয় রেসিডেন্স কার্ড আমার নিজের হাতে পেলাম। এই পথটা সহজ ছিল না, অনেক কষ্ট, অনেক ধৈর্য, অনেক পরিশ্রমের পর আজকের এই অর্জন। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এখনও যদি আমার ভিডিওতে আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন। চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইজ, আজকে আমি অনেক খুশি। তো আজকে আমি আপনাদের কাছে একটা সুসংবাদ দেব। সুসংবাদটা শুনে আপনাদের মনটাও ইনশাল্লাহ ভরে যাবে। আপনারাও বলবেন ভাই এটা কবে হলো, কি মিষ্টি খাওয়াবেন কবে। সো গাইজ, একটা যেতে দিই। সো গাইজ, জিনিসটা হইতেছে আপনার ভাইয়ের যে কার্ড কিন্তু এসে গেছে। তো এটা আমার সেকেন্ড কার্ড, এটা কিন্তু আমার ফার্স্ট কার্ড না। তো জানেন আপনাদের ভাই এর আগে কার্ড কিন্তু আমি আগে থেকেই পাওয়া। এটা নতুন কার্ড না, এটা হইতেছে আমার দ্বিতীয় কার্ড। প্রথম কার্ড পেয়েছিলাম আমি গত 2 বছর আগে, আর এটা হইতেছে আমার সেকেন্ড কার্ড হইতেছে। এখানে একটু দাঁড়াই, আমি এই জায়গাটায় আইসা দাঁড়াইতে আমার খুবই ভালো লাগে। তার জন্য আইসা চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলি। ও রাখি এটা এখানে, মোবাইলটা পকেটে রাখি। মনটা ভালো হবার কারণ হইতেছে আপনার ভাই তো দ্বিতীয় কার্ড পেয়ে গেছি। তো আপনাদেরকে আমি আজকে আমার কার্ডটা শো করব, যে আমার ভাইয়ের কার্ড হয়ে গেছে। এখন আমার বাংলাদেশ যেতে হবে খুব তাড়াতাড়ি, ইনশাল্লাহ আমি বাংলাদেশ যাব। তো এই কারণে আমার সন্তান হয়েছে, আমার মেয়ে হয়েছে, কিন্তু আমি বাংলাদেশ যেতে পারি না। এই কার্ড রিনিউ করতে দিয়েছিলাম, তো চিন্তা করলাম যে কার্ডটা নিয়েই যাই। আর বাংলাদেশে গেলে তো মনে করেন যে অল্প দিনের জন্য, আমি বাংলাদেশে গেলে আমার মনটা ভরে না। তো আর কি চিন্তা করলাম যে না, কার্ডটা নিয়ে যাই, একটু বেশি দিন থেকে আসবো না। আমি যেতে পারতাম এর আগে, মাত্র 40 দিনের মাথায় আমার কার্ড চলে আসছে রিনিউ করার, বেশি দিন সময় লাগে নাই। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কার্ড কোথায়। সো গাইস, এই যে আমার হাতে দেখেন 2টা কার্ড, ঠিক আছে, 2টা কার্ড। তো একটা হইতেছে নতুন, একটা হচ্ছে পুরান। দেখে কোনো আছে, বুঝতে পারবেন কোনটা নতুন কোনটা পুরান? হ্যাঁ, এই যে দেখেন, এটা আমার পুরান কার্ড, এটা হচ্ছে আমার নতুন কার্ড। এটা হচ্ছে 2029 সাল পর্যন্ত 2টা কার্ডই আমার আছে এখন। তো এইটাছে কাহিনী। তো ভাল লাগতেছে আজকে। আর সাথে হইতেছে আপনার এই যে এরকম ওয়েদারে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলা খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো কালকে আমি কার্ড পাইছিলাম, কার্ড পেয়ে একটা ছোটোখাটো বিরিয়ানি পার্টি দিয়েছিলাম, বন্ধু বান্ধব নিয়ে বিরিয়ানি খাইলাম, ঠিক আছে। তো ওই ভিডিও তো করতে পারি না, আমি খাবারের ভিডিও তত ভালো করতে পারি না, তার জন্য খাবারের ভিডিও আপনাদেরকে দেইনি। তো যাই, এখন আমরা আবার কাজ করতে হবে ভাইয়া। কাজ না করলে এখন আমি যাবো কেমনি, দেশে যাবো কীভাবে, তাই না? তো কাজ করতে হবে ভাই, এখন অনেক কাজের জন্য এখন বেশি সময় ব্যয় করতে হবে।
আসলে আমার যে উবার আছে, উবার আইডি, এই উবার আইডিতে আমার এই ডকুমেন্ট চাইতেছিল। আর 10 দিন পরে আমার ডকুমেন্ট যদি আমি না দিতে পারতাম তাহলে আমার উবার আইডি বন্ধ করে দিত। তো এই 10 দিনের ভিতরে আমি অনেক মানে কিছুদিন ধরে আমি অনেক টেনশনে ছিলাম যে আমার কার্ডটা অ্যাপ্রুভ হয়ে গেছে, কবে আমার কার্ডটা পাবো। সো দেখি গতকালকে আমার এক ফ্রেন্ড আমাকে কল দিছে, কাজ করতেছিলাম আমি, কাজের সময় আমাকে কল দিছে যে ভাই তোমার তো এমনি ফোন দিয়ে কইতেছে যে তোমার তো কার্ড আয়া পড়ছে। আমি শুনে কই ভাই এইটা আপনি কি কইলেন? আমি তো খুশিতে আত্মহারা যে কার্ড আইসা পড়ছে। আমার আল্লাহ তাআলা আমার ভাগ্যের এত ভালো রাখছে যে কি বলুম আপনাদেরকে আর। হ্যাঁ বাংলাদেশ। ওই আরো অর্ডার আছে, ওইটা বইলেন যে নিয়ে আসতেছে। আরও মানে মোট 28টা না? 28টা না? হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে। ওকে 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 ওকে। ইউরোপ লাইফের সাকসেসের 3টা ধাপ আছে। 3টা ধাপের ভিতরে এই সেকেন্ড কার্ড হইতেছে আপনার দ্বিতীয় ধাপ। কিভাবে এটা আমি আপনাদেরকে বুঝাই বলতাছি। যে প্রথম ধাপ হইতেছে আপনার প্রথম কার্ড পাওয়া, দ্বিতীয় কার্ড হইতেছে দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ হইতেছে আপনার এদেশে হইতেছে পার্মানেন্ট রেসিডেন্স নিতে পারেন অথবা এদেশের পাসপোর্ট নিতে পারেন। কেউ পাসপোর্ট নেয়, কেউ পার্মানেন্ট রেসিডেন্স নেয়। তো যার যার ইচ্ছা যেমন আর কি, কোনটা নেবেন? তৃতীয় নাম্বারে তো আপনার ভাই এই দ্বিতীয় নাম্বার যে ধাপ এটা অতিক্রম করে ফেলেছে অলরেডি। তো এখন বাকি শুধু তৃতীয় নাম্বার ধাপ। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এটাও কমপ্লিট হয়ে যাবে। প্রথম কার্ড থাকে হইতেছে আপনার 2 বছরের, ঠিক আছে? প্রথম কার্ড যে এটা নিয়ে একটু কথা বলি, ওইটা হচ্ছে 2 বছরের থাকে। 2 বছর পর ম্যাচ শেষ হয়ে যায়, তো আবার ফিরে রিনিউ করতে হয়। তো আমার রিনিউর সময় আসলে গত 30 থেকে 40 দিন আগে যা ডকুমেন্ট চাইছিল সব ডকুমেন্ট দেওয়ার পরে তারপরে আমার প্রায় 30 দিন পরে ওই যে মেল আসে, আপনাদের সাথে তো শেয়ার করলামই যে মেল আসছিল বাদে। তারপরে তার 10 দিন অথবা 12 দিন পরে যে আমার কার্ড হাতে পাই। তো আলহামদুলিল্লাহ খুবই সহজে আল্লাহ তাআলা আমারে এই কার্ডটা খুবই সহজে এই কার্ডটা আমাকে পাওয়াই দিছে। কারণ হইতেছে যারা পর্তুগাল থাকে তারা জানে যে এই সেকেন্ড কার্ড রিনিউ করার ক্ষেত্রে অনেক পেরেশানের ভিতরে পড়তে হয়। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাই খুবই তাড়াতাড়ি আর খুবই সহজে পেয়ে গেছে। তো দ্বিতীয় কার্ড যেটা, এটা কত বছরের থাকে? দ্বিতীয় কার্ড হইতেছে আপনার 3 বছরের থাকে। তো এই 3 বছর হইতেছে আপনার আবার আমার 3 বছর পরে আবার রিনিউ করতে হইব। রিনিউ বলতে হইতেছে আপনার এই মানে আমি পাসপোর্টের জন্য আবেদন করতে পারি অথবা আপনার পার্মানেন্ট রেসিডেন্সের জন্য, যেটাকে পেয়ার বলে, পেয়ারের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারি। এখন আমার দেশে যাওয়ার পালা। এখন আমি দেশে যাব কিছুদিন পরে ইনশাল্লাহ। কারণ হইতেছে প্রায় 1 বছর হয়ে গেছে আমি দেশে যাই না। দোয়া করবেন আমার জন্য।